লোকমান কোন ভাই আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এই নয় আমল যদি তুমিও করো তো তুমি আল্লাহর কাছে দামি হইবা বন্দার কাছে দামি হইবা যে কোনো লোকে নারী হোক পুরুষ হোক এরা যারাই নাকি কি করব এই নয়টা আমল করব আল্লাহ তারে মর্যাদা দিব দুনিয়াতেও মর্যাদা দিব আখিরাতেও মর্যাদা দিব আল্লাহর কাছে মর্যাদা পাইব বন্দার কাছে মর্যাদা পাইব এর মধ্যে প্রথম নম্বরে আমলটা এটা একবারে সহজ একদম সহজ এই আমলটা যে করব সেই মর্যাদা পাইব এই আমল হইল আমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে এর মধ্যে একটা অঙ্গ আছে এই অঙ্গটারে আমি গুনার কাম থেকে হেফাজত করছি জীবনে কোনোদিন আমার এই অঙ্গটাতে গুনার কাম করছি না এই অঙ্গ হইল আমার দুইটা চক্ষু আছে আমার দুইটা চোখ আছে এই দুইটা চোখ দ্বারা জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছি না গুনার কোন জিনিস দেখছি এটা মনে করো এক কথা আমি চোখের হেফাজত করছি যেখানে যেখানে অবৈধ এখানে আমার চোখের হেফাজত করছি যেই কাজটা অবৈধ দেখনটা অবৈধ হইব আমি চোখের হেফাজত করছি বেগানাবে ট্রেন্ডে দেখছি না বেগানাবে ট্রেন্ডে দেখছি না মোবাইলের মধ্যে টাচ মোবাইলের মধ্যে অনেক কিছু ছায়া ছবি আছে মাতুন না দিয়ে আসতে করে মাতুন আমার কাছে নাই তো আমার কাছে আছে যে কোটি মোবিল এটা হলো বুড়া খাল্লাটা কোন খাল্লাটা বুড়া খাল্লাটা এটার মধ্যে চুকাইয়া ছবি ছবি ভাইতে হবে তারা কোথা এটা তো ইতার লাগে বানাইছে না এটা খালি কানও লাগাইবার লাগাইছে না ভুল কইছি কত ছায়া ছবি অশ্লীল ছায়া ছবি আছে টাচ মোবাইল টানাটানি করে যারা এটা নাটিন এটার মধ্যে ইতারে দেখতেছে রাস্তাঘাটে চলাফেরা করতেছে আর খালি টানতেছে রৌড়ে হাঁটতে যাইতেছে টানতেছে আর দেখতেছে সামনে কি গাতা আছে না কিতা আছে তার ওখানে নাই আজকে একবার গপ করছে এক ডাক্তারে এক বেটি টাচ মোবাইল লইয়া আটতাছে বাজারে ডাক্তারের ঘরের সামনে যাইতাছে আর কুত্তা একটা এই মোটা এটা রাস্তার বাজারে রোডের মধ্যে করে ঘুমতেছে আর এই বেটি কুত্তার বরাবর যাইতাছে বেটি যে কুত্তার বরাবরে যাইতাছে এটার খবর নাই কিতাটা নে টাচ মোবাইল কিতাটা নে টাচ মোবাইল দেখতেছে অশ্লীল ছায়া ছবি দেখতেছে আর কত কার্টুন দেখতেছে হায় রে হায় কত বাজে কথাবার্তা এটাও দেখতেছে আর যাইতেছে কি ফুর্তি মনের মধ্যে ঢেউ উঠতে গেছে খুশি মা আর গে ওই এই মোটা কুত্তা গে ওই ফ্যাটটার মধ্যে ফাড়াটা মারছে আল্লাহ বাঁচাইছে দিকে নাই তুমি বিপদে আছে আর এমনি ভেপ করে যখন কি উঠছে পেটে মোবাইল ফালাই তো ডাক্তারের ঘর ডাক্তারে দেখছে তামসা এখন হয়েছে নি আয় হায় বেটি তোরে গাড়া গেছি বাজার মোবাইল টানতে এই ব্যাকলের ব্যাকল আসেনি এমন মানুষ করেন আপনারা হায় হায় রে হায় হায় কি কইম আমরা কোন চোখের হেফাজত হয়েছে নাকি আরে কন্যা চোখের হেফাজত হয়েছে লোকমানে বলতেছে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এর মধ্যে এক নম্বরে আমলটা হইল আমার দুটো চোখের হেফাজত করছি আমি কোনোদিন বেগানা মহিলা দেখছি না আবার অশ্লীল ছবি দেখছি না সেইগুলা যখন না যায় এইগুলা আমার দুটো চোখ দ্বারা দেখছি না এই কারণে আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি যে কোনো লোকে যদি তার দুটো চোখের হেফাজত করে সেও আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি হইব কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা চোখের হেফাজত করি না রাস্তাতে যদি একটা বেটি সুন্দর হইয়া সাজ্জা অর্ধ উলঙ্গ এসে যদি রাস্তাতে যায় জোয়ান্না ছেলে রাজা ইটা তো টক ধরে চাইতে কই এক জাতের পুরাও গলা আছে বগলের তলেতে দেখবো ভুল কইলাম কোন ভুল কইলাম বেগানা বেটি কারা যারা বিয়ে করা যায় এরাই বেগানা যাদেরকে বিবাহ করা যায় এরাই বেগানা যেমন তোমার ফুফা তোমার মামা তোমার খালা তোমার তাল তোমার ভাবি এবং আত্মীয়তার সম্পর্ক নাই যাদের সাথে এরা বেগানা রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে পাওয়া যায় অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করতেছে এরা হইল বেগানা মহিলা এই বেগানা মহিলারে যারা দেখবো আল্লাহ রসুল বলেন আমি বলি না কোন মোল্লা মৌলবী বলে না আমার আল নবী বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলা আইনিহি নারু কিয়ামাল কিয়ামা আমার নবী কোন জেনে কি বেগানা মহিলাদেরকে দেখবো বেগানা মহিলা সুন্দর দেখবো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের চোখের মধ্যে দেখরা বেড়ার চোখের মধ্যে আল্লাহ সীসা গরম করে চোখটা কানা করে দিব মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের তর্জমাটা শুনি, সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। নির্ধারিত সময় লম্বা আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন আগে তর্জমাটা শুনি। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা ঈমান ঠিক রাখবায় আর নেক আমল করবায়, আমি আল্লাহ তোমাদেরকে দুই পুরস্কার দান করব। এর মধ্যে একটা পুরস্কার হইল আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগির অর্থ কি, মতলব কি? আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা ঈমান ঠিক রাখিয়া নেক আমল করিয়া মর্যাদা পাইবার চান কিনা চান? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, কথাটা কি বিশ্বাস করবেন না কিছু সন্দেহ আছে? আল্লাহর কালাম সামান্য সামান্য কিছু কিছু আছে। শুনল না সঠিক কইছেন আল্লাহ না বেঠিক কইছেন? শুনল না সত্য? আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা ঈমান ঠিক রাখো। কতদিন পর্যন্ত ঈমানটা ঠিক রাখতে হইব? মরণ পর্যন্ত। কিয়ামত না, মরণ পর্যন্ত। আর নেক আমল কতদিন করব? মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমরা ঈমান ঠিক রাখিয়া নেক আমল করতে রাজি আছি। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি ঈমান আছে? আস্তে করে কইলেন, এই কারণে তো জিজ্ঞাসা করছি। আপনারা এমন আওয়াজে কোন প্যান্ডেলের বাইরে হয়ে গেছেন। আপনারা আল্লাহ মানুন না, রসুল মানেন না, জোরে কোন, কোরআন শরীফ মানুন না, ফুলসিরাত মানুন না, বেহেশত মানুন না, দুজক মানুন না, হাসন নসর মানুন না, তাকদীর মানুন না, ফেরেশতা মানুন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা মানেন না। 11টা কথা কইছেন। এবারে কন্যা আঙ্গুলে কন্যা এখনো গনছি, এখনো কন্যা কইছে 11টা জিনিস। যারা 11টা জিনিস মানবে ওরা ঈমানদার, যারা মানবে না এরা বেঈমান। আমি জিজ্ঞাসা করি, 11টা জিনিস যেটা যেটা কইলাম আপনারা মানেন তো?
কতদিন পর্যন্ত মানবে? আজরাইল আইবার আগ পর্যন্ত মানুনই লাগবো। আর আজরাইলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করা লাগবে। মা ঠিক না বেঠে? আমরা সবাই 11টা জিনিস মানি তো। আল্লাহ তুমি আমাদেরকে মানবার, আমল করার, বুঝার তৌফিক দান করো সবাই করে আমি। আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বরের পুরস্কার তোমাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পবিত্র চাই না অপবিত্র চাই জিন্দেগিটা? পবিত্র। একজন মানুষ যদি সব সময় পবিত্র থাকে তার মর্যাদা সমাজও বাড়বো না কমবো? আপনি যদি সব সময় ওযুর অবস্থায় থাকেন, খালি ওযুরে গেল আর আপনি ওযু করলেন, যত সময় সজাগ থাকেন, জাগ্রত থাকেন, এত সময় আপনার কোন অবস্থাতেই ওযু ছাড়া থাকেন না, কোন অবস্থাতেই ওযু ছাড়া থাকেন না। ওযুটা গেলে ওযু করে নেন, ওযুটা গেলে ওযু করে নেন কয় না আপনার? এই কথাটা যদি সমাজ প্রচার হয়ে যায় অমুক মিয়ায় অমুক সাবে 24 ঘন্টার মধ্যে যত সময় জাগ্রত এত সময় ওযুর অবস্থায় থাকেন, তাইলে কোন সমাজের মানুষে আপনারে মান বাড়াইয়া দিব না কমাইয়া দিব? মান বাড়াইয়া দিব, এই তো সমান বাড়বো। এই কারণে আমি আপনার সামনে বলতেছি, আমার আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা, ও আমার বান্দার বান্দিরা, আল্লাহ বলতেছেন তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো আমি আল্লাহ 2 পুরস্কার দান করব। 1 নম্বরের পুরস্কারটা আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এর অর্থ হলো আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দেব। আপনারা কি বিশ্বাস করবেন আল্লাহ যে মর্যাদা বাড়ায়? বিশ্বাস করবেন না? দুনিয়া তো বাড়ায়, আখিরাত বাড়ায়। খালি আখিরাত বাড়ায় এমন না, দুনিয়া তো মর্যাদা বাড়ায়। কয়েন বাড়ায় কিনা? বাড়ায় না। আমি একজন মানুষের নাম কই, আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়ে কইবা ওনার মান কি আছে? দুনিয়ার বুকে কি ওনার ইজ্জত সম্মান আছে নাকি দুনিয়ার বুকে ওনার ইজ্জত সম্মান নাই? আমি নামটা বলি, আলিম ওলামা সবাই চিনেন, আলিম ওলামা সবাই চিনেন, যারা আলিম কেউ চিনেন না এমন না, আলিম ছাড়া যারা আছে এরাও চিনবেন। আমি নামটা কইলই আপনারা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ আছে, যে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। পাতেন না? আছেন কিনা? আছে না? কয়টা সূরা? 114টা সূরা। প্রত্যেকটা সূরার নাম আছে। কয়টা আছে কিনা? আছে না? এই নামগুলো মনে আমি রেখে দিছি। আপনারা এই সুনামদের খান সাহেব রেখে দিছি। আরে না না, কোন খান সাহেব, কোন চৌধুরী সাহেব, কোন ফাটান সাহেব রাখছে না, কোন মোল্লা মৌলবীরা রাখছে না, কোন আলিমে রাখছে না, ফেরেশতা রাখছে না, নবী রাসূল রাখছে না। এই কোরআন শরীফের যতটা নাম আছে সবটা নাম রাখছেন কেডা? আল্লাহ রাখছে। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করলে দেখবেন কোরআন শরীফের মধ্যে যত নাম আছে কোন সূরার নাম নবী রাসূলের নামে আছে। বুঝছেন না? নাই? আমরা নবী সূরা মুহাম্মদ আছে, কয়না আছে কিনা? আছে না? সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা ইউনূস আছে কিনা? আছে না? সূরার নাম নবী রাসূলের নামে আছে। আবার কোন সূরা আছে কাফিরের নামে আছে। সূরা লাহাব, আবু লাহাব কি তা ঈমানদার না 1 নম্বরের বেঈমান? আরে কোন না 1 নম্বরের বেঈমান, এরা 2 নম্বরের বেঈমান না, একবারে খালিস ঈমানদার, খালিস বেঈমান। বেঈমানের নামে আছে। কোন সূরার নাম আছে নবী না, কাফির না, ওলির নামে। কার নামে আছে? নবী রাসূলের নামে কেন আল্লাহ রাখছেন এইগুলো আমি বলবার যাইব না। কাফিরের নামে কেন সূরার নাম রাখছেন এইগুলো আমি বলবার যাইব না। ওলিদের নামে অনেকগুলা সূরা আছে, আমি এই সূরাগুলোর কথা একটু বলবার চাই। যেই সমস্ত সূরার নাম ওলিদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম রাখছেন, এই নাম রাখনের কারণ, নামকরণের কারণ, এই ওলির মর্যাদা আল্লাহ মানুষের মধ্যে বাড়াইয়া দেবার চাইতেছে। কার সামনে বাড়াইয়া দিবার চাইতেছে? মানুষের সামনে আল্লাহ বাড়াইয়া দিবার চাইতেছে। যেমন একটা সূরা, সবগুলা সূরার নাম আমি কইব না, আমি একটা সূরার নাম বলি। এই সূরার নাম রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলির নামে। যেমন সূরা লোকমান, বলেন না আছে কিনা? আছে না? লোকমানের নামে সূরার নাম, লোকমানের নামে সূরার নাম। লোকমান কিন্তু নবী না, লোকমান নবী না। কেউ কইছেন নবী, কিন্তু আসল সঠিক কথা হইল লোকমান নবী না।
কারণ নবী না যে এটার একটা কারণও আছে। কারণটা হইল আল্লাহ রব্বুল আলামিন লুকমান রে একটু কি দিছেন, এখতিয়ার দিছেন, তুমি নবী হইবা না ওলি হইবা। আল্লাহ এই সুযোগটা দিছিল। আমি জিজ্ঞাসা করি ওলি বড় না নবী বড়? আরে কন্যা ওলি বড় না নবী বড়? হযরত লুকমান আল্লাহ যখন নাকি কি করলেন, এখতিয়ার দিলেন, তুমি কোনটা লইবা? তুমি কি নবুয়ত নিবা না ওয়ালায়াত নিবা? তুমি ওলি হইবা না নবী হইবা? আমি জিজ্ঞাসা করে আপনারা রে, যদি আল্লাহ আপনারা এই সুযোগটা দিতা তাহলে আপনারা কোনটা লইলেন? ওহন মাথা না। আচ্ছা কোন জাহিলে বাদ দিলাম, নবী আর ওলির কথা বাদ দিলাম। আপনারা একজনের যদি আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছে, উনি যদি আপনাদেরকে বলে যে তুমি চেয়ারম্যান হইবা না মেম্বার হইবা, তাইলে আপনারা কোনটা লইবা? মেম্বারই তো লইবে না সবাই, একবারে সবাই। কেউ কি করবে না, মেম্বারই নিবে না। সরকারে যখন নাকি আমার অনুমতি এখতিয়ার দিছে, যেটা মনে চাইবা, যেটা লইব, যেটা চাইব ওইটা দিব। চেয়ারম্যানই কইলে, মেম্বারই কইলে আমরা সবাই কি করবো? মাত্র না চেয়ারম্যানই লইব, বড় ডানিব না হুড় ডানিব। হযরত লুকমান আকল মন না বিয়াক্কর, এটা আপনারা ফয়সালা করবেন, আপনারা ফয়সালা করবেন। আল্লাহ লুকমান রে কি করলেন, এখতিয়ার দিলেন, ও লুকমান তুমি কোনটা লইবা? তুমি নবী হইবার চাও নাকি তুমি ওলি হইবার চাও? যেটা হইবে আমি তোমার এটাই দিব। হযরত লুকমানে কইলেন, আল্লাহ আমি নবী হইবার চাই না, আমি ওলি হইবার চাই। বড়টা লইছেন না বড়টা লইছেন? আরে কন্যা চেয়ারম্যানে লইছেন না মেম্বারে লইছেন? মেম্বার না, তাহলে ওনার কি আকল বুদ্ধি আছে? ওনার কি আকল বুদ্ধি আছে? বড়টা তুই বড়টা লয়। চেয়ারম্যানের মান কি কয়, নবীর মান বেশি না ওলির মান বেশি? কই নো ওলি আর কই নবী বেশ কত বেশ কম, আগরতলা উগারতলায় বেশ কম, ঠিক না বেঠে? নবীর কাছেও যাইবার কথা না একজন ওলি, একজন সব ওলি মিললে একজন নবীর ভাইয়ের দোলা সমান না। আর উনি ওনার আল্লাহ সুযোগ দিলা, এরপরে লইছেন কোনটা? ছোটটা ওলি হইবেন। এটার একটা কারণ আছে। লুকমান তো আপনার বুদ্ধিতে চলে না, লুকমান আমার বুদ্ধিতে চলে না। লুকমান আল্লাহ হিকমত দান করছেন। লুকমান হাকিম কয় না? আরে বলেন না, লুকমান হাকিম কয়। কত বড় হিকমত ওয়ালা মানুষ, কত বড় ইলমের অধিকারী হযরত লুকমান। এই লুকমান রে জিজ্ঞাসা করা হয়েছে, ও লুকমান আল্লাহ তোমার অনুমতি এখতিয়ার দিলা, তুমি কি লইবা? নবুয়ত লইবা, নবী হইবা না ওলি বানবা? তুমি ছোট ডালইলা কেন? তুমি ছোট ডালইলা কেন? তুমি ওলি হইবার চাইলা কেন? কোন আরে আমারে এখতিয়ার না দিয়া, আল্লাহ তো আমারে এখতিয়ার দিয়া বেড়া লাগাইছো। আল্লাহ আমারে এখতিয়ার না দিয়ে যদি আমারে খোদায় লুকমান তোমার নবী মানাই না, আমি সাদরে গ্রহণ করতাম। কিন্তু আমারে যখন এইগুলো দুইটার মধ্যে কোনটা লইবা, আমারে ফলাই দিছেন অসুবিধার মধ্যে। অসুবিধার মধ্যে ফলাই দিছেন। অসুবিধাটা কিটা? কোন জিনিস চাইয়া লন নাই, কন্যা আপনারা কোন দায়িত্বের জিনিস, কোন দায়িত্বের জিনিস চাইয়া লন নাই। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে, আমাদের নবীর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী কইছেন তুমি কোনোদিন কি করবে না, কোন দায়িত্বশীল হইবার কি করবে না, চাইবা না। যদি তুমি দায়িত্বশীল এটা হইবার লাগে চাইয়া লও, তাহলে তোমার হাওলা করে দেওয়া যাবে, আল্লাহর কোন সাহায্য থাকবে না। আর যদি তুমি চাইয়া না লও আর আল্লাহ তোমার ঠেলে দেলায়, আল্লাহ তোমার ঠেলে দেলায়, তাহলে তোমার লাগে আল্লাহর সাহায্য থাকবে। আল্লাহ রব্বুল আলামিন যে দুইটার মধ্যে একটা লইবার লাগি কইলা, যেটা চাও ওইটাই দিব। নবী চাইলে নবী বানাইবো, ওলি চাইলে ওলি বানাইবো। ওলি হওয়ার মধ্যে এই ওলির কোনো দায় দায়িত্ব নাই, কোনো দায় দায়িত্ব নাই, কিন্তু নবীর দায়িত্ব আছে। মাছেন না যে আপনারা, নবীর দায়িত্ব আছে। লোকদেরকে ইসলামের দাওয়াত দাও, মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এইগুলা দায়িত্ব পালন করণ লাগবো। আল্লাহর ইবাদত করণ লাগবো, বান্দার দায়িত্ব পালন করণ লাগবো। এটা ওলিও বলতে না, এটা কার জন্য আছে? নবী রাসূলের জন্য। এই কারণে আল্লাহ তো আমার দায়িত্ব কোনটা আর দায়িত্ব কোনটা না, এটা তো আমার এতকাল জ্ঞান দিছেন। এখন যদি আমি কই আল্লাহ গো আমি নবী হইবার চাই, তাহলে দায়িত্ব আমি চাইয়া লইলাম, মাছেন না যে আপনারা, তাহলে আমার কাছে আল্লাহর কোনো সাহায্য থাকবে না। এই কারণে দায়িত্ব যেটা না, এটার আমি লইলাম। ওলায়াতের মধ্যে, ওলি হনের মধ্যে কোনো দায়িত্ব নাই। আরেকজনের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগি ওলির জন্য দায়িত্ব নাই, নবীর জন্য দায়িত্ব। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এই কারণে কোনটা লইছেন কোনটা লইছেন না, নবুয়তি লইছেন না কিতা লইছেন, ওলায়াতি লইছেন। হযরত লুকমান হাকিম ওলি কিনা ওলি না বলেন এখন?
আরো দূরে কোন বলি কিনা বলি না। হযরতে লুকমান আল্লাহ রব্বুল আলামিন ওনারে ওলি বানাইছেন। এই লুকমানের নামে একটা সূরা আছে, আছে কিনা আছে না? একটা সূরা আছে আপনার নামে, ওমন সূরা আছে, আমার নামে আছে, সূরা ফজলুর রহমান। মাথুন না কোন আছে? নাই তো, কারো নামে নাই, হযরতে লুকমানের নামে আছে। অথচ লুকমান কিন্তু আমরা নবীর উম্মত না। এই কোরআনের দ্বারা, কোরআনের উপরে আমল করবার দ্বারা নাকি হুকুম পাইছেন আখিরি নবীর উম্মতের দল, এরার মধ্যে কোনো লোক না। হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত, হযরতে লুকমান কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মত। এরপর আল্লাহ রব্বুল আলামিন লুকমানের নামে একটা সূরার নাম রাখছেন, আল্লাহ ওনারে মর্যাদা বাড়াইয়া দিবার লাগে। কেমনে মর্যাদারা বাড়াইছে? কেমনে মর্যাদারা বাড়াইছে? লুকমানের নামে যদি সূরা থাকে তাইলে এই নামটা সম্মানের সাথে মানুষে লইব কিনা লইব না? আরো ধরে কন, আমার নামে যদি একটা সূরা থাকতো মানুষে কত সম্মান দিত আমারে। আমার নামে কোনো সূরা নাই, এই কারণে সম্মান দেয় না। লুকমানের নামে একটা সূরা আছে, এই কারণে দুনিয়ার মানুষে হযরতে লুকমানের সম্মানের সাথে লয়। কয়েন লয় কিনা? লয় না। কতদিন পর্যন্ত ওনার নামটা বাড়তে থাকবো সুনামের সাথে? কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবো হযরতে লুকমানের নামটা। তো লুকমান এত সম্মানের অধিকারী কেমনে হইলা? এত সম্মানের অধিকারী কেমনে হইলা? এই কথাটা আমি বুঝাইবার চাই। আখিরি নবীর উম্মত না, এরপরে লুকমানের মত দাম বাড়াই দিয়েছেন আল্লাহ, ওনার নামে একটা সূরার নাম রেখে দিয়েছেন। আরো কিতা, আরো অনেকটা সম্মান কিতা। লুকমান ছাড়া মানুষে বুঝে না, লুকমানের জমানাত লুকমান ছাড়া মানুষে বুঝতো না। ইয়া লুকমান সবসময় কোন ডাক্তারি দরকার, তেল লুকমান ছাড়া হয় না। ডাক্তারি দরকার, লুকমান ছাড়া হয় না। ফতুয়ার দরকার, লুকমান ছাড়া হয় না। দোয়ার দরকার, লুকমান ছাড়া দোয়া হয় না। সবসময় এই লুকমান লুকমান। যে কোনো একটা মানুষের কোনো কিছুর দরকার পড়লো তাইলে লুকমান নিয়ে আসো, মাথুন না দিয়ে আপনারা। ওখান কোন লুকমানের দাম সমাজে আছে কিনা নাই? ওনার জমানা তো আসিল, এখনো তো আছে, আছে কিনা আছে না? এই যে এত বড় মর্যাদার অধিকারী হইলেন লুকমান, আল্লাহ কোন কারণে? আবার আল্লাহ কোরআনে আখিরি নবীর কোরআন শরীফের মধ্যে ওনার নাম রক্ষা করছেন, একটা সূরার নাম রাখছেন। কোন কারণে এত বড় মর্যাদা দান করলেন হযরতে লুকমানকে? এই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি। কি এর কারণে? এই কথাটা কইতে হইলে আমি লুকমানের কথাটা আরেকটু পরিষ্কার করে আলোচনা করতে হইব। লুকমান গোলাম আছেন, কি ছিল? মাথুন না দিয়ে আপনারা। লুকমান গোলাম, দুনিয়ার মধ্যে তিনজন মানুষ আছে, এই কথাটা পরিষ্কার করি। লুকমানের মধ্যে তিনজন মানুষ আছিল অতীতকালে, বর্তমানের কথা বলতেছি না। অতীতে তিনজন মানুষ আছিল, তিনজন আল্লাহর কাছে দামি, তিনজন আল্লাহর কাছে দামি, মানুষের কাছে দামি। কিন্তু তিনজনের অবস্থা হইল তিনজনই গোলাম, তিনজন গোলাম। আর এত সুন্দর, একবারে আমাবস্যা রাইতের মতো চেহারাটা খালা, কের মতো? আমাবস্যা রাইতের মতো কালা, অন্ধকার, চেহারাটা মলিন, কালা, ফাইতলা। ফাইতলা বুঝেননি? ফাইতলা বুঝেননি আপনারা? শোনার মধ্যে ফাইতলা হয়নি না? ফাতিল কর, ফাতিল তো ঠিকই আছে। ফাতিলের নিচে চুলার মধ্যে রান্দের সেরে ফাতিলের নিচে কাল হয়ে গেছে গিয়া, ওই জাতের আছিল হযরতে লুকমানের চেহারা। আর তিনজনই যা, আরো দুইজন আছে। আরেকজন হইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেটার চেহারাটা মলিন, কালা, একবারে কালা। আরেকজন আছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম আছিল, তার নাম আছিল মাহজা। এই মাহজাও কালা। তিন গোলাম, তিনজনই কালা। আর চেহারার নমুনা কালা হইলেও মানুষটা যদি গঠন গাঠনটা সুন্দর হয়, গঠন গাঠন ভালো হয়, তাহলে মানুষের কাছে পছন্দ হবে। পছন্দ কালা জামাই পছন্দ করবা? মেয়ে বিয়া দিতা দেবা কে? হাত তুলন কেটা বিয়া দিবা কালা বেটার কাছে? কেউ দিয়ে হাত তুলন না। কালা ওই এসে যদি গঠন গাঠন সুন্দর হয়, তেও মানুষের একটু পছন্দ করে। হযরতে বাগর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোন লাল আসলা না, যারা দেখছেন এরা অবশ্যই বুঝিবা, উনি লাল আসলা না তো কালা। বায়ামপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোন লাল আসলা না, কালা। গহরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোন লাল আসলা না, কালা। কিন্তু চেহারার গঠন আছে সুন্দর। লুকমান আর হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহজা, এরা কেউ ওই গঠন সুন্দর না। নাকটা ডেবা হয়ে গেছে, টুটটান মোটা মোটা, কয়েন না আপনারা?
পছন্দ করবা জামাই, বাপ রে যে নমুনা, এটা দি ভয়ঙ্কর। এই জাতের গোলামরা কি করে না, মানুষ পছন্দ করে না, বিয়া দিব। পয়লা নম্বরে গোলাম মনের কারণে বিয়া দিত না, 2 নম্বর কালা মনের কারণে বিয়া দিত না, আর 3 নম্বর গঠন সুন্দর নাই, তারপরেও বিয়া দিত না। আল্লাহ কিন্তু লোকমান রে এত মায়া করে মানুষে, গঠন সুন্দর না, বউ মনে হয় ভাইছেন না, মাছেন না দিয়ে আপনারা, আরে কোন বউ ভাইছেন কিনা ভাইছেন না। হযরত লোকমান যেদিকে যা খালি লোকমান, খালি লোকমান, খালি লোকমান, এই অবস্থা আরম্ভ হয়েছে। এই কারণে একজন লোকে লোকমান একদিন বলতাছে, মানুষ অনেক, আর এই লোকটা বলতাছে লোকমান রে, ভাই লোকমান একটা কথা বলবার চাই। ভাই কি কথা? কথাটা হইল, তুমি আর আমি তো এমন লোক ছিলাম যারা জঙ্গল ও ছাগলরা খালি করত। লোকমান ও জঙ্গল ও ছাগলরা খালি করত। যেই লোকে প্রশ্ন করতো সেই লোক কয় আমিও ছাগলরা খালি করতাম, একসাথে ছাগলরা খালি করলাম। তুমি আর আমি এক স্কুলের ছাত্র, মাছেন না? কোন স্কুলের ছাত্র? রাখাইলে স্কুলের ছাত্র। লোকমানও রাখাইলে স্কুলের ছাত্র, আর যে বেটা প্রশ্ন করতেছে এই বেটাও রাখাইলে স্কুলের ছাত্র। তুমিও রাখাল ছিলা, আমিও রাখাল ছিলাম, কিন্তু আজকে একসাথে ছাগল রাখালি করলাম। আর তোমার এই অবস্থাটা কেমন হইল? আমার নাম মানুষের চিনোই না, এই বেটার নামটা আমি ওখানে কইতাম পারি না। যে বেটা প্রশ্ন করছে তার নামটা কিনা, এর নাম ওই আমি কইতে পারি না। খালি কিতাবের মধ্যে লেখছে এক লোকে প্রশ্ন করছে, মাথেন না যে আপনারা যে আমার নাম মানুষের চেনে না, মানুষে আমার মহব্বত করবো দূরের কথা, নামটাই চেনে না। আর তুমি যে অবস্থায় আসো, এই অবস্থায় বর্তমানে তোমার অবস্থা, প্রত্যেকে খালি দোয়া করবার চাইতে লোকমান নেয়, ওয়াদের দরকার লোকমান নেয়, ফতুয়ার দরকার লোকমান নেয়, ডাক্তারি দরকার লোকমান ছাড়া বুঝে না। আর আমার নাম মানুষে চেনে না, একসাথে রাখালি করলা তোমার মর্যাদা ভাইলাই করতে গিয়া। হ্যাঁ, বুঝবার কথা। হযরত লোকমান কন, বাইরে তুমি আর আমি এক স্কুলের ছাত্র হই, তুমিও ছাগল রাখাইলে আসলে আমিও ছাগল রাখাইলে। অনেক মানুষ আছে কিছু বড় হয়ে গেলে গিয়া অতীতের কথা বললে না, না মানতা না, মানতা না। বড় হয়ে গেলে, সামান্য একটু বড় হয়ে গেলে কয় এই তো অতীতের কথা, আপনি যদি স্মরণ করাই দেন, না না আমরা কোন জাতাম না, আমরা বাপ দাদার আমল থেকে বড় লোক। বলি বাপ দাদার আমল থেকে বড় লোক, অথচ কয়দিন আগে কি করছে, মুঠ বইছে, কিতাব বইছে, মুঠ বইছে, মুঠ বহন বুঝেন না আপনারা? কয়েকদিন আগে মুঠ বইছে, আর এখন যদি কয় পয়সা হয়েছে, ডিম হয়ে গেছে গিয়া, টনিক হয়ে গেছে গিয়া, এখন জিজ্ঞাসা করলে না না এটা তো আমরা বাপ দাদার আমল থেকে বড় লোক। কিন্তু লোকমান ভালো মানুষ যারা, এরা অতীত বলে না, যারা অতীত বলে না, এরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। হযরত লোকমান এখন, ভাই তুমি আর আমি ছাগল রাখাইলেই ছিলাম, জঙ্গল ছাগল রাখালি করতাম, তবে তোমার মধ্যে আর আমার মধ্যে একটু বেশ কম আছে। তুমি নিজের ছাগল লইয়া যাইতা, তুমি কারো গোলাম ছিল না, আর আমি লোকমান গোলাম ছিলাম, মালিকের ছাগল লইয়া জঙ্গলে যাইতাম। আরেকটু নিচে নামছে, নিজে এবারে কইতেছেন তুমি আর আমি বেশ কম, তুমি তো এরা নিজের ছাগল লইয়া জঙ্গলে যাইতা, তুমি মালিক, আর আমি একজনের গোলাম ছিলাম, মালিকের গোলাম, মালিকের ছাগল লইয়া জঙ্গলে যাইতাম। কিন্তু এখন আমার অবস্থাটা, আমার তুমি যে কথাটা কইলা, এটা বাস্তবের কথা না। মানুষ আমার কাছে আমার ছাড়া বুঝে না, দোয়ার দরকার তো আমার দরকার, ফতুয়ার দরকার তো আমার দরকার, ওয়াজের দরকার তো আমার দরকার, চিকিৎসার দরকার তো আমার দরকার। এটার কারণটা কি দা? এটার কারণ হইল আমি কতগুলা নেক আমল করি, এই নেক আমল গুলা আল্লাহর কাছে পছন্দের, এই নেক আমল গুলা করণের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার এতটুকু মর্যাদার অধিকারী বানাই দিয়েছেন। তুমি কয়েকটা নেক আমল করছো, এই কারণে আর করতেছো, এখনো করো। এই আমল গুলা কি, যে আমল গুলা কইরা তুমি এত বড় মর্যাদার অধিকারী হইয়া গেছ, আমি এইগুলা করছি না, এই কারণে আমার কাছে আমার মর্যাদা এতটুকু না, এটা কি আমার শোনাইতে পারবা? অবশ্যই। লোকমানে বলতেছে অবশ্যই তোমার না, যে কোনো লোককে আমি শোনাইতে পারবো। তুমি যদি এই কতগুলো আমল করো, তুমিও নেক আমল করলা, এই নেক আমল গুলা করণের কারণে আল্লাহ তোমার মর্যাদা দিব, দুনিয়াতে মর্যাদা দিব, আখিরাতে সম্মান মর্যাদা দিব, আল্লাহর কাছে তোমার ইজ্জত সম্মান থাকবো, বান্দার কাছে ইজ্জত সম্মান থাকবো। তখন এই লোকটা আবার বলে যে আমল গুলা কইরা তুমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, এই আমল গুলা কয়টা?
কোন এই আমলগুলা মাত্র 9টা। কয়টা আমল? 9টা আমল। এখন যদি আপনারা এই 9টা আমল করেন, যে আল্লাহ লুকমান মর্যাদা দিছে, এই আল্লাহ আসেনি? আসতে করে কোন এই আল্লাহ আসেননি? না আল্লাহ মরে গেছে গিয়া? এই যে কয়দিন আগে যে একটা আন্দোলন হইল, ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, আর কতটা, এই আন্দোলনের সময় মনে হয় আল্লাহরও মেরে নিছে না। তা মারবার ক্ষমতা আছে? নমরুদ যেন মারতে চাইছি, মারছে না? মানে মরছে, মারছে না মরছে? মরছে ও যে ল্যাংরা মশা মারছে। কেডা মারছে? ল্যাংরা মশা। আল্লাহ তো হি আল্লাহ আসেনি না? নাই। লুকমানের জমানা লুকমানে যে আমল করছিল, এই আমল করার কারণে লুকমানকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দিছে। আল্লাহর কাছেও মর্যাদা, বান্দার কাছেও মর্যাদা, দুনিয়াতেও মর্যাদা, আখিরাতেও মর্যাদা। এই আমল 9টা। যারা ওই নেক আমল করব, এই নেক আমলগুলো করব, 9টা আমল করব, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেও মর্যাদা দিবেন, আখিরাতেও মর্যাদা দিবেন। আল্লাহর কাছে মান সম্মান থাকবো, বান্দার কাছেও মান সম্মান থাকবো। ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, বলেন আপনারা এই 9টা আমল আপনারা করবার মনে চায়নি? আমি ওয়াদা করাইতেছি না, ওয়াদা করাইব না, কারণ এই আমলগুলো ওয়াদা করাইলে আপনাদের দুইটা জায়গাতে গুনাহগার হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে আমি ওয়াদা করাইব না, আপনাদেরকে শুধুমাত্র নিয়ত করবো, নিয়ত করাইব। আপনারা কি নিয়তটা করতে রাজি আছেন? এই আমলগুলা করবেন, নিয়তটা করতে রাজি আছেন? কারা কারা নিয়তটা করবেন দেখি? আল্লাহ এই হাতগুলারে কবুল করে নাও। আল্লাহ আমরা সবাইকে এই 9টা আমল করবার তৌফিক দান করেন। 1 নম্বর আমল, লোকমান কয় আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। আল্লাহ জানে আমার সময় যতক্ষণ আছে আমি 9 আমল কইতে পারবো কিনা পারবো না। আচ্ছা জয়টা বাড়ি, মাথন না আমরা জয়টা বাড়ি, সবটা যদি বাড়িতে সবটাই কমা, আর যেটা দেখে এটা আল্লাহর হাওলা। যেটা ভারী কইলে আমার যেটা থাকবো আল্লাহর হাওলা করে তুই যাবো গিয়া। আল্লাহ যদি আপনারা তৌফিক দেয়, যে কোনো আরেক মরণে কই মনে। 1 নম্বর আমল, লুকমান কোন ভাই আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া, এই 9 আমল যদি তুমিও করো, তো তুমিও আল্লাহর কাছে দামি হইবা, বান্দার কাছে দামি হইবা। যে কোনো লোকে, নারী হোক পুরুষ হোক, এরা যারাই নাকি কি করব, এই 9টা আমল করব, আল্লাহ তারে মর্যাদা দিব, দুনিয়াতেও মর্যাদা দিব, আখিরাতেও মর্যাদা দিব, আল্লাহর কাছে মর্যাদা পাইব, বান্দার কাছে মর্যাদা পাইব। এর মধ্যে 1 নম্বর আমলটা, এটা একবারে সহজ, একদম সহজ। এই আমলটা যে করব সেই মর্যাদা পাইব। এই আমল হইল আমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলা অঙ্গ আছে, এর মধ্যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটারে আমি গুনার কাম থেকে হেফাজত করছি। জীবনে কোনোদিন আমার এই অঙ্গটাতে গুনার কাম করছি না। এই অঙ্গ হইল আমার 2টা চক্ষু আছে, আমার 2টা চোখ আছে। এই 2টা চোখ দ্বারা জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছি না, গুনার কোন জিনিস দেখছি না। কেদা মনে করো, এক কথা আমি চোখের হেফাজত করছি, যেখানে যেখানে অবৈধ এখানে আমার চোখের হেফাজত করছি। যেই কাজটা অবৈধ হইব, দেখনটা অবৈধ হইব, আমি চোখের হেফাজত করছি। বেগানাবে ট্রেন্ডে দেখছি না, বেগানাবে ট্রেন্ডে দেখছি না। মোবাইলের মধ্যে, টাচ মোবাইলের মধ্যে অনেক কিছু ছায়া ছবি আছে, নাই? মাতুন না দিয়ে আসতে করে মাতুন দিয়ে আমার কাছে নাই তো, আমার কাছে আছে যা কোটি মোবিল। কোটি মোবিল এটা হলো বুড়া খাল্লাটা। কোন খাল্লাটা? বুড়া খাল্লাটা। এটার মধ্যে তুকাইয়া ছবি ছবি ভাইতে হবে তারা কোথা। এটা তো ইতার লাগে বানাইছে না, এটা খালি কানও লাগাইবার লাগাইছে না, ভুল কইছি? কত ছায়া ছবি, অশ্লীল ছায়া ছবি আছে। টাচ মোবাইল টানাটানি করে যারা, এটা নাটিন এটার মধ্যে ইতারে দেখতেছে, রাস্তাঘাটে চলাফেরা করতেছে আর খালি টানতেছে, রৌড়ে হাঁটটা যাইতেছে, টানতেছে আর দেখতেছে সামনে কি গাতা আছে না কিতা আছে, তার ওখানে নেই। আজকে এক বেটা গোপ করছে এক ডাক্তারে, এক বেটি টাচ মোবাইল নিয়ে আটতাছে বাজার, ডাক্তারের ঘরের সামনে যাইতাছে আর কুত্তা একটা এই মোটা, এটা রাস্তার বাজারে রোডের মধ্যে করে ঘুম দিছে। আর এই বেটি কুত্তার বরাবর যাইতাছে, বেটি যে কুত্তার বরাবরে যাইতাছে এটার খবর নাই। কিতাটা নে টাচ মোবাইল, কিতাটা নে টাচ মোবাইল দেখতেছে, অশ্লীল ছায়া ছবি দেখতেছে আর কত কার্টুন বার্টুন দেখতেছে। হায় রে হায়, কত বাজে কথাবার্তা, বাজে কথাবার্তা এটাও দেখতেছে আর যাইতেছে, দেখতেছে আর যাইতেছে। কি ফুর্তি মনের মধ্যে ঢেউ উঠতে গেতে গিয়ে খুশি। মা
আর গে ওই এই মোটা কুত্তা গে ওই ফ্যাটটার মধ্যে ফাড়াটা মারছে, ফ্যাটটার মধ্যে ফাড়াটা মারছে। আল্লাহ বাঁচাইছে দিকে নাই যেহেতু বিপদ আছে। আর এমনি ভেউ করে যখন কি করছে পিঠে মোবাইল টোবাইল ফালাই তো ডাক্তারের ঘর। ডাক্তারে দেখছে তামসা এখন হয়েছে নি, এখন হয়েছে নি। আয় হায় বেদি তোরে গাড়া গেছি গো বাজার আইয়া মোবাইল টানতে। এই ব্যাক কলের ব্যাক কল আসেনি এমন মানুষ করেন আপনারা? হায় হায় রে, হায় হায় কি কইম আমরা? কোন চুকের হেফাজত হইছে নাকি? আরে কন্যা চুকের হেফাজত হইছে। লোকমানে বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি নয় আমল করিয়া। এর মধ্যে এক নম্বরে আমলটা হইল আমার দুটো চুকের হেফাজত করছি। আমি কোনোদিন বেগানা মহিলা দেখছি না, আবার মসজিদ ছবি দেখছি না, সেইগুলা যখন না যায় এইগুলা আমার দুটো চোখ দ্বারা দেখছি না। এই কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। যে কোনো লোকে যদি তার দুটো চোখের হেফাজত করে সেও আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি হইব। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা চোখের হেফাজত করি না। রাস্তাতে যদি একটা বেটি সুন্দর হইয়া সাজ্জা মাতুন্না দি অর্ধ উলঙ্গ এসে যদি রাস্তাতে যায়, জোয়ান্না ছেলে রাজা ইটা তো টক ধরে চাইতে কই এক জাতের বুড়া গলা আছে বগলের তলেতে দেখবো। ভুল কইলাম? কোন ভুল কইলাম? বেগানা বেটি কারা যারা বিয়া করা যায় এরাই বেগানা। যাদেরকে বিবাহ যায়, যাদেরকে বিবাহ করা যায় এরাই বেগানা। যেমন তোমন ফুফা, তোমন মামা, তোমন খালা, তোমন তাল, তোমন ভাবি এবং আত্মীয়তার সম্পর্ক নাই যাদের সাথে, এরা বেগানা। রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে পাওয়া যায় অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করতেছে, এরা হইল বেগানা মহিলা। এই বেগানা মহিলারে যারা দেখবো, আল্লাহ রসুল বলেন, আমি বলি না, কোন মোল্লা মৌলবী বলে না, আমার আল নবী বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলা আইনিহি নারু কিয়ামাল কিয়ামা। আমার নবী কোন জেনে কি বেগানা মহিলাদেরকে দেখবো, বেগানা মহিলা সুন্দর দেখবো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের চোখের মধ্যে দেখরা দেখরা বেড়ার চোখের মধ্যে আল্লাহ সীসা গরম করে চোখটা কানা করে দিব। দেখতানি আপনারা? আরে কন্যা দেখতানি? যদি দেখুন কোনো অসুবিধা নাই, কিয়ামতের ময়দানে অন্ধ, কিয়ামতের ময়দানে অন্ধ। ও ভাইয়েরা আমার, আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে বড় একটা পুরস্কার রাখছে। একটা পুরস্কারই সবচেয়ে বড়, এর চেয়ে বড় পুরস্কার আর কোনটা নাই। এই পুরস্কারটা হইল আল্লাহকে দেখা। মাথুন না যে আপনারা কারা দেখা? আরো যখন কারা দেখা? আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে দেখবার চান কি? আখিরাতে কি আল্লাহরে দেখবার চাইননি? কারা কারা দেখবার চাই একটু দেখি। এটা কিন্তু সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার নাই। আল্লাহকে দেখা। আল্লাহরে আমরা কই মৌলা, মাতুন না মৌলা গো আমারে মাফ করে দাও। আমরা মৌলা কই কিনা কই না, আল্লাহরে আমরা কই মৌলা। আর ওই বেগানা মেটেন যারার কথা কইলাম এরারে কয় লালা। বেগানা বেটেনে কি কয়? লাইলা কয়। আর আল্লাহরে কি কয়? মৌলা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা লাইলা দেখতা না মৌলা দেখতা? আরে দুই কয় লাইলা দেখতা না মৌলা দেখতা? যারা দুনিয়াতে লাইলার দলে দেখবো এরা আল্লাহরে আখিরাত তো মৌলারে এখান থেকে বঞ্চিত থাকবো। আর যারা মৌলা যখন চান এরা লাইলা যখন সারন। আপনারা কইবা আরে বাবারে বাবা এ বেটিরে দেখনের কারণে আমার চোখটা কানা হয়ে যাবো গিয়া। হেরা এই বেটিরে দেখে সে চোখটা যে কানা হয়ে গেল গিয়া। বর্তমান জমানাত বাঁচবার কি উপায় আছে? কন আপনারা বর্তমান জমানাত বাঁচবার কি উপায় আছে? সামনে চলে বেটি, পিছনে চলে বেটি, ডাইনে চলে বেটি, বামে চলো বেটি, যেদিকে চাইবে নিজেকে ওই বেটি। আর কয়দিন পরে তো উপরে দেশে বেটি দেখা দিব। এখন আমরা বাঁচতাম কেমনে? হুজুর আপনার হুজুর হাত কইয়া গেলা গিয়া, কিন্তু বাঁচবার উপায়টা কি? বাঁচবার হচ্ছে উপায় দেওয়ান লাগবো। মা ঠিক না বেটি? আমরা কেমনে বাঁচতাম? এই চোখের হেফাজত কোনটা কারো দ্বারা সম্ভব হইতো না। কয়েন না না এই কথা কইও না, কারো দ্বারা সম্ভব হইতো না। চোখের হেফাজত করা একবারে সহজ। আপনারা খুবেন কেমনে? কয়েন যে বেটি ডাইনেও হওয়া যায়, বামও হওয়া যায়, সামনেও হওয়া যায়, পিছনে হওয়া যায়, দল বান্ধা যায়। কি বাজা দল বান্ধিয়া একলা একলা হাতের মধ্যে দৈরে সিরে জোরাত করিয়া আল্লাহ আস্তা রোড লইয়া যায়, ছাড়া রোড লইয়া যায়। বাঁচবা কেন? বাঁচবার পথ আছে, সহজ একটা পথ আমি আপনারা রাখবো। এই গ্রামের নাম কি? হ্যাঁ, গুলের গা। আমার ডায়েরির মধ্যে লেখা হয়েছে নোয়াগাঁও। হ্যাঁ, ও নোয়াগাঁও আছে, গুলের গাঁও আছে।
আচ্ছা যাচ্ছে তো গুল মানে ফুল, গুল মানে কি? গুলের গাঁও মানে ফুলের গাঁও। আচ্ছা যাচ্ছে 4 গাঁও, গুলের গাঁও, 9 গাঁও, আরো 2 গাঁও নাকি তা? এই যে খানের মধ্যে আপনারা বৈশন, এটা এই জায়গাটা অনেক বড় এরিয়া। 4টা গ্রাম বলে তো অনেক বড় এরিয়া। আপনারা গড় দরজা আছে আসতে করে কোন কোথাও নাই? আরে আছে কিনা? আছে না? ঘরের দরজা আছে নি? দরজা কয় ফাটিয়া? 2 ফাটিয়া আছে, 1 ফাটিয়া আছে। 1 ফাটিয়াটা বাদ দিলাম, 1 ফাটিয়া আমার এইটার জবাব দিবার লাগে, এটা মাত্র লাগছে। কয় ফাটিয়া দরজা আছে? 2 ফাটিয়া দরজা আছে। এই 2 ফাটিয়া দরজাটারে যদি আপনি লাগাইতে চায় তাহলে বাম হাত দিয়ে সেরে একটা ফাটটা লাগাইবা, ফাট করিনি আপনারা। ডাইন হাত দিয়ে আরেকটা ফাটটা লাগাইবা, লাগাইয়া বাম হাত দিয়ে ছাতা মারিয়া ধরবা, ধরে সেরে উপরের সিটকারি দিয়ে ডাইন হাতটা দিয়ে লাগাইতা। এতে 2-3 মিনিট সময় লাগবে মাত্র। জানি আপনারা 1 ঘন্টা লাগবে, 2 মিনিট লাগতো না। দিকিতা মাত্র 2 মিনিট লাগতো না। মিনিট তো দৌড়ে জায়গা। আসলে তো আপনারা বাড়ির সুনামগঞ্জ তো মাইলও অনেক লম্বা, মিনিট অনেক লম্বা। আরে বদনাম ঘরে বইয়ে কইলে অসুবিধা নাই, বাহিরে গিয়ে যদি আপনারা সুনামগঞ্জের বদনাম কই তৈলে গুনাহ হইব। আরে 2 মিনিট সময় লাগবে অবশ্যই। দরজাটা 2 ফাটটা দরজাটা লাগাইতে। আপনারা চোখের মধ্যে আল্লাহ 2 ফাটটা একটা দরজা দিছে সবাই। দেখেন একজনে আরেকজনে ছায়া দেখেন, প্রত্যেকের চোখের মধ্যে 2 ফাটটা দ্বার আছে। একজনে আরেকজনে দেখুন লাগতো না, আমার দিকে লানি। আমার চোখের মধ্যে কয় ফাটটা দ্বার? 2 ফাটটা দরজা। আমার তখন নাকি চোখটা বন্ধ করতে হয়, দরজাটা লাগাইতে হয়। তখন নিচের বাট্টারে টান দিয়ে ধরি, ধরে সেরে উপরের বাট্টারে টান দিয়ে ধরে লামাইয়া ত্যায় ডাইন হাতটা দিয়ে একটা সিটকারি লাগাই। ভাইনি আরে ধরে কনি ভাইনি না না, এটা লাগাই চলে কি করণ লাগে? এই জায়গার মধ্যে আমি যেখানে দৌড়ছি, আমার শরীরে যেখানে দৌড়ছি, এই জায়গার মধ্যে যদি আপনি ছিদ্র করেন, বাম দিকের এই জায়গা স্তনের নিচে এই জায়গাটার মধ্যে ছিদ্র করলে একবারে বরাবরে একটা গোষ্ঠের টুকরা পাইবা। এই গোষ্ঠের টুকরাটার নাম হইল কলব, অন্তর। মাথেন না যে আপনারা এই অন্তর যেটা আছে এটার মধ্যে একটা রিমোট আছে, চক্ষুর জন্য রিমোট আছে। কের জন্য? চক্ষু বন্ধ করবার লাগে, চক্ষু খুলবার লাগে একটা রিমোট আছে। এই রিমোটটার নাম হইল ইচ্ছা করা। রিমোটের নাম ইচ্ছা করা। কোন না আপনারা কিতাব? আপনি খালি আপনার রিমোটটা যেটা আছে ইচ্ছা করা, এটাতে খালি ইচ্ছা করবা দরজা লাগতো, টাস করে আধা সেকেন্ড লাগতো না, দরজাটা বন্ধ হয়ে যাবে। হইব কিনা হইব না? এখন আসেন আপনারা আপনার প্রশ্নের জবাব দিই। এদিকেও মহিলা 1 ডজন, এদিকে 1 ডজন মহিলা, এদিকেও 2 ডজন মহিলা, পিছন দিকে 5 ডজন মহিলা বইয়ে বইয়ে আড্ডা মারতেছে। আপনার খবর নাই কেন যে মহিলা চতুর্দিকে দিয়ে আছে? যে কোনো এক কারণে আপনি এইদিকে চাওয়ার দরকার পড়ছে। আপনি মহিলা দেখবারে উদ্দেশ্য না, আপনার এক কাজের জন্য আপনি এইদিকে চাওয়ার দরকার পড়ছে। চাইছেন চাই তখন 2-3 ডজন ট্রেনে বইয়ে বইয়ে আড্ডা মারতেছে। ট্রেনতে আড্ডা মারে না, আড্ডা বুঝুননি? আড্ডা মারার মধ্যে বেড়ান্ডে ভিজে বেলাইছে। কারে ভিজে বেলাই দিছে? বেড়ান্ডে ভিজে বেলাই দিছে। বেড়ান্ডে অত আড্ডা মারতে পারে না এখন বর্তমানে, যেই পরিমাণ আড্ডা মারে কেনা। রাত্রে 12টা-1টা পর্যন্ত বেট্রেনতে আড্ডা মারে বাজারও। কয়েন করে কিনা করে না, সীমা নাই। আপনি এখানে বেট্রেনতে আড্ডা মারতেছে এটার খবর নাই। আপনি হঠাৎ করে আপনার প্রয়োজনে এইদিকে চোখটা ঘুরাইছেন, আর আপনার চক্ষুটা ভরে গেছে কোনানো। এই মহিলা 2 ডজন মহিলা যে আড্ডা মারতেছে, এরার দিকে আপনার চক্ষুটা ভরে গেছে গিয়া। চক্ষুটা পড়তে হয় আপনি সাথে সাথে আপনার রিমোটটা কি করছেন? ব্যবহার করছেন। ইয়াদ আছেন রিমোট কোনটা? কিতাব। ইচ্ছা করা এটাই রিমোট। আপনি রিমোটটা ব্যবহার করছেন, সাথে সাথে আপনার 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে গিয়া, আধা সেকেন্ডও লাগছে না। ঠিক না ঠিক? যদি আপনি এই মহিলার দিকে নজর ফরতে না পড়তে হয়, আপনি রিমোটটা ব্যবহার করিয়া চক্ষুটা যদি বন্ধ করে দিলেন, আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া, সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ হয়ে যাবো গিয়া। বন্ধ হয়ে গেলে গিয়া আপনার তো গুনাহ হইতোই না, বরং সে নগদ একটা পুরস্কার পাইবা। নগদ পুরস্কারটা এটা কোনটা? আল্লাহ রব্বুল আলামিন যেই লোকটা রিমোট ব্যবহার করিয়া তার চক্ষুটারে বন্ধ করে দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার চোখের মধ্যে নূর পয়দা করে দিবা। আপনারা কি নূর চাই? আরো দূরে কোন? তাইলে আপনার রিমোট ব্যবহার করেন, তাইলে তো বাজবার ভয় আছে, আছে কিনা? আছে না? কাজেই বাজবার ভয় নাই,
এমন কোনো কথা বললে চলবে না। বাদ বারু হয়ে আছে কিনা আছে না? আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করো। হযরত লুকমান বলতেছে, ভাইরা আমার, ও ভাই, ও আমার সাথী ভাই, আল্লাহর কাছে দামি, বান্দার কাছে আমি দামি। যদি আমি যদি দামি হইতে পারি, তুমিও দামি হইতে পারবা। আমি দামি হইতাম কেমনে? আমার 9টা আমল করে সেরিয়া। তুমি যদি 9টা আমল করো, তুমিও দামি হইয়ে দেবা। আর এই 9 আমলের মধ্যে প্রথম নম্বরে আমলটা হইল আমার চোখের হেফাজত করছে। কি করছি? কয়টা কইতাম? কয়টা কইতাম? 9টা গেছে কয়টা? আল্লাহ কয়টা কমা আল্লাহ জানে। 2 নম্বর লোকমান বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি 9 আমল করিয়া এই 9 আমলের মধ্যে আমার 2 নম্বরের আমলটা হইল আমার জিহ্বার হেফাজত করছি। আমার জিহ্বার দ্বারা কোনোদিন গুনার কাম করছি না। মা জিহ্বায় গুনার কাম করেনি। আর ওদের কোন গুনার কাম করে কিনা? করে না। এই জিহ্বা যেমন তোমার জিহ্বা না তো, এটা বালা খাবার লাগবে 1 নম্বর, বুড়া খাবার লাগবে 1 নম্বর। আল্লাহ বলতে কিছু নাই, রসুল বলতে কিছু নাই, ইসলাম বলতে কিছু নাই, কোরআন বলতে কিছু নাই। মোল্লারা যা কয় এটা কোনো ঠিক না। এটা কের দ্বারা কইলা? কয় না কের দ্বারা কইল? তইলে গুনাহ জাহান্নামে যাইবার লাগে আর কিছু লাগতো না। আমি যে শব্দগুলো ব্যবহার করছি, নাউযুবিল্লাহ, এইগুলোর দ্বারা জাহান্নামে যাইবার লাগে আর কোনো কিছুর দরকার কয় না। আবার এইটার দ্বারা আপনি জাহান্নামের সার্টিফিকেট দেবো না, জান্নাতের সার্টিফিকেটটা পাইবা যদি আপনি মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আপনি সাথে সাথে জান্নাতের সার্টিফিকেটটা পাইলা, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা পাইলা। আছে কিনা? আছে না? লোকমানে কয়, আমি আমার জিহ্বার হেফাজত করছি, জীবনে কোনোদিন আমার জিহ্বার দ্বারা গুনার কাম করছি না। যার কারণে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, সব দামি। তুমি যদি তোমার জিহ্বার হেফাজত করো, তাইলে তুমি কি করবা? দুনিয়া আখিরাতে মর্যাদা পাইবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আপনারা? মাথন না দিয়ে আপনারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের ভিতরে একা নিজের একটা ঘরের মধ্যে দরজাটা আটাইয়া বুঝুননি, দরজাটা আটাইয়া আজাইয়া রাখিয়া ঘরের ভিতরে বইয়ে রয়েছে। আর ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা দরকারে। গিয়া সেরে দেখেন দরজা আজাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিছেন একটা, আসসালামু আলাইকুম আদখুল আনা ওমর। এটা হলো পারমিশন চাওয়ার নিয়ম। যেই নাকি কথাটা কইছেন, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম উদখুল। আর এমনি দরজাটা খুলছে, ধাক্কা দিছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছেন। গিয়া ঢুকিয়া দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবস্থা তো মারাত্মক। কিতা মারাত্মক? কি গুনাহ করতেছেন? আরে না না, গুনাহ কল্পনাও করেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনা বইয়া রইছেন, আর আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া ঢুকে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বেটা ওনা জিহ্বাটা লম্বা করছেন। আমি কিন্তু আস্তে করে টান দিছি, আমার জিহ্বাটারে আস্তে করে টান দিছে, খালি নমুনাটা দেখাইছি। আমি দুঃখ পাই ওই কারণে আস্তে আস্তে টান দিছি। আর আবু বকর জোরে জোরে টানতেছেন, জোরে জোরে টানতেছেন, জোরে জোরে টানতেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি জিহ্বাটার এইভাবে কষ্ট দিতে রইলা কেন? কেন? কি অপরাধ করছে জিহ্বায়? কি অপরাধ করছে জিহ্বায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থাকতে 1 নম্বরের সার্টিফিকেটটা পাইছেন বেহেশতে। কয় না আপনারা? কয় নম্বরের সার্টিফিকেট? 1 নম্বরের সার্টিফিকেট পাইছেন। এই বেটা জিহ্বারে টানতাছেন, জিহ্বারে টানতাছেন। আর ওমর রাদিয়াল্লাহু দেখেছে, কোন মা ইয়া আবু বকর, হে আবু বকর, এটা তুমি কি করতে শুরু করলা? এই জিহ্বার এই ভাই কেন জিহ্বারে কষ্ট দিতে রইলা কেন? ও ওমর, আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, ও ওমর, তুমি জানো না, তুমি জানো না আমি দুনিয়ার মধ্যে যত জায়গার মধ্যে বিপদ পড়ছি এই জিহ্বার কারণে। মা গালি দেয় কিতা দিয়া? কন্যা মারা। আমি যদি আপনার গালি দেই, আপনাকে তো আমার খাতির করে বানাইতা, আমি দিব গালি, আপনি দিবেন খুশি। মা ঠিক না বেঠি? কোন যত জায়গার মধ্যে আমি বিপদ পড়ছি আমার জিহ্বার কারণে, এই জিহ্বায় আমার কি করছে? বিপদের সম্মুখীন করছে। এই জন্য জিহ্বার একটু ঠিক করতেছি, আর যেন জীবনে কি করে না বিপদ হলায় না।
ও ভাইরা আমার, এখন কয়েন আপনারা জিব্বার হেফাজতের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন দরকার আছে কিনা না? জিব্বার হেফাজত করেন, লুকমানের মতো দামি হয়ে দিবেন গিয়া, কাউকে গালি দিবেন না, জিব্বাতে গান গায়, জিব্বাতে কুফরি কথাবার্তা কয় কিনা কয় না, এই সমস্ত সব জিব্বার মাধ্যমে আমরা করতেছি। এই কারণে ভাইয়ারা আমরা মেহেরবানি করিয়া জিব্বার হেফাজত করি। যারা জিব্বার হেফাজত করব, লুকমানের মতো দুনিয়াতেও মর্যাদা পাইব, আখিরাতেও মর্যাদা পাইব, আল্লাহর কাছে মর্যাদা পাইব, বান্দার কাছেও মর্যাদা পাইব। আপনারা কি জিব্বার হেফাজত করতে চান? আরো দূরে কোন চান কিনা চান না? গেছে কয়টা? আরো দূরে কোন গেছে কয়টা? দুইটা। 3 নম্বর শর্টকাটে কইলে গড়ি কাটা দৌড়তাছে, শর্টকাটে কইলে দড়ি কাটা দৌড়তাছে, শর্টকাটে কইও শেষ করতে পারতাম না। এর চাই এরপরে চেষ্টা করি আমি দেখি না কইলে দাম পারে কিনা, ঠিক না বেটি? 3 নম্বর লুকমান বলতাছে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি নয় আমল করিয়া। আর এই নয় আমলের মধ্যে আমার 3 নম্বরের আমলটা হইল আমার শরীরের মধ্যে আরেকটা অঙ্গ আছে, এই অঙ্গটার আমি গুনার কাছ থেকে হেফাজত করছি। এই অঙ্গটা হইল আমার পেট। আমার পেটের মধ্যে জীবনে কোনোদিন হারাম কোনো কিছু ঢুকাইছি না। আর আমরা বিপকেস বইরা বইরা বাংলাদেশের টাকা লুটতে লইয়া গেছে লুটরার দলে। লুটছে কেন? লুটছে না, এটা কেটা গনিমতের মা, বাংলাদেশের টাকা এটা গনিমতের মাল। তোমার বাপের কাছে টাকা কয় না, তোমার বাবার টাকা নি। তুমি যে বিপকেস বইরা লইয়া গেল গিয়া, আরো যে টাকাইতো দাঁড়িয়ে রেখিয়া জনগণের সম্পদ কি করছে? আত্মসাৎ করছে, লুটপাট করছে। আবার যে সমস্ত বেটায় দোয়া ইউনুসের পূজা আরম্ভ করছে, এই সময় দাড়ি কমাই দিছে। দোয়া ইউনুসের পূজা একটা আছে, কোথায় বেটা দোয়া ইউনুস মিলে গুতাইতেছে, আস্তে আস্তে গুতা দিতেছে, আর এই তেরা গুলো সুদা করতেছে। এই কুতা খাওয়ানোর সময় দেখলো যে আর দান বাঁচাইতে পারতো না, ওই কি করছে? দাড়িটান কামাই দিছে, দাড়িটান কামাই দিছে। ও ভাইয়া গো, এটা হালাল করছে না হারাম করছে? লোকমানে কয় জীবনে কোনোদিন আমার পেটের ভিতরে কোনো একটা লোকমা হারাম খাদ্য আমি ঢুকাইছি না। আমি জানি না কোনোদিন হারাম খাইছি না, আমি খাইছি না যে এই কারণে হারাম থেকে আমি বর্জন করছি, আমার পেটের হেফাজত করছি। এই কারণে আমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছে দামি। কত আল্লাহর বান্দারা আছে, কত আল্লাহর বান্দারা আছে, হারাম লুকমা যদি মুখের মধ্যে তুলে দেলায় তাহলে গলার নিচে নিতে পারে না, আটক করে থাকবে। আর আমরার অবস্থা সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা বিশ্ব রোড আল্লাহ বানাইছে, খালি যদি কোনো মতে তুলে দেওয়া যায়, ট্রাফিক পুলিশ লাগে না, লাইন ক্লিয়ার করবে। কিন্তু আল্লাহর বান্দারা অতীতে দুনিয়া থেকে গেছেন গিয়া, এমন আল্লাহর ওলিরা আছেন যারা কোন লুকমা যদি মুখের মধ্যে দিয়া দিছেন এই লুকমাটা হারাম, তাহলে অল্পমের নিচে গেছে না, আটক করে গেছে, খাইতে পারেন না। বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? যদি করেন তো করেন, না করলে কোনো অসুবিধা নাই। একটা ঘটনা হইলাম কইম, দারুল উলুম দেওবন্দের একজন শেখুল হাদিস। আরে আমরা বাংলাদেশের শেখুল হাদিসের কথা কইতাছি না, দারুল উলুম দেওবন্দ বিশ্বের সবচেয়ে প্রথম মাদ্রাসা, কওমি মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ বিশাল বড় মাদ্রাসা। এই মাদ্রাসার একজন শেখুল হাদিস ছিলেন। নামটা বলে তো আলিম ওলামা সবাই চিনবেন, আলিম ওলামার সাথে অন্যরাও চিনবেন। উনি হলেন হযরত আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ। নাম শুনেন না আপনারা? আরো দূরে কোন শুনছেন কিনা? শুনছেন না? শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ এই সময় বুড়া হয়ে গেছেন। আমি যে সময়ের ঘটনা বলতেছি, এই সময় হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ বুড়া মানুষ যখন নাকি বুড়া হয়ে যায়, এই সময় উঠতে নামতে দরদ লাগে। এই যে আপনার সিটিয়াটা সড়কটা উঠতে নামতে আমারও দরদ লাগছে। কয়েক বছর আগে তো বেটাটার মতো বেটাটা ছিল, দৌড়ে উঠতাম পারছি। এখন আস্তে 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 আবার গরম লাগে, দললে একটু আরামে উঠতাম পারি, নামতাম পারি। শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ সময় পুরা এক জায়গা ওয়াজের দাওয়াত, উনি ওয়াজও করতে পারতেন। সব আলিমে ওয়াজ করতে পারেন না, আলিম করো কিন্তু ওয়াজ করতে পারেন, এমন অনেক আলিম আছে। কিন্তু শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ জামানেকে হাদিস পড়াইতে পারতেন, এইভাবে তাদের ওয়াজও করতে পারতেন। একখানা দাওয়াত দিছে, যাই তুইব যে এখানে দাওয়াত দিছে, এখানে যাইবার ব্যবস্থা রইল, রেলগাড়ি ছাড়া কিচ্ছু নাই। এই সময় রেলগাড়ি আছে,
ছাত্র একজন লইছেন বেড়াটার মতো বেড়াটা, কারণ ছাত্র যদি হের শক্তি থাকে না যে হুজুরে দৌড়ে নিব কেমনে, গাড়ি তুলবার সময় দৌড় তুইব, নামাইবার সময় দৌড় তুইব, কোনো কিছু দৌড় দিয়ে আনতে হইব, শরীরে যদি শক্তি থাকে না, হে যদি বিলার বেচে হয় তে কি করবো? মোটা সোটা ছাত্র একটা লড়িছে, আর হুজুরের হতের সাথে ওয়াজ দেবার লাগে ছাত্ররা আবার আগ্রহী হয়। রেখালে বুঝছেন না, ওয়াজ শিখত, কিতা শিখত, ওয়াজ শিখত। অত বড় হুজুরের সাথে গেলে হুজুরের ওয়াজটা শিখলে কিতা মনে করেন নামাজেরই না আছে না, গিয়া রেলগাড়ি উঠতা ধরে ধরে নে উঠাইছে, তাটলা চোখে শিখলইছে। আবার জানালার সাইডে দিয়া দেখুন কিতা হয়, বৈশন হুজুর, হুজুরের কাছে ছাত্র বেড়াও বৈশে। এই সময় বেঈমান ব্রিটিশের আমল, ব্রিটিশের আমলে পর্দা ভূষিতা নাই, পর্দার গন্ধ নাই। এই গাড়িটার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব আছে, বেড়ানো আছে, বিটেনো আছে। হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল, যখন নাকি গাড়ির মধ্যে উঠতে বইতে বইলে পরে একটা রুমাল আছে, এই রুমালটা দিয়ে এইভাবে, আমরা তো এখানে দিই রুমালটা, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মুখটা ডাক্কালে দেয়, আর ওই ভাই চাইয়ে চেয়ে যেতে। কেন? যেটা বেঈমানের দেশ, বেঈমানের দেশ, মহিলার আর পর্দা নাই। আমি যেদিকে চাই ওই দিকে মহিলা দেখবো, এই কারণে আমি আমার হেফাজত করে নিলাম, আমার চোখটাতে হেফাজত করে নিলাম। আর এরপরে পড়তে কিন্তু একটা কিতাব অথবা কোরআন শরীফ লইয়া এইভাবে পড়তে থাকে, এটা ওনার আমল আছে। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আমলটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমলটা ভালো না খারাপ? আরো দূরে কন, খালি বালা কইলে হইতো না, খুব বালা। কি বালা? খুব বালা। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বইয়ে একটা কিতাব লইছে, রুমালটা এভাবে দেওয়া, আর ছাত্র বেটা হের লাগে দৌড়তে হালা, হের কোনো পয়লা নাই তো। এদিকে চায় একবার, এদিকে চায় একবার, সামনে চায়, পিছে চায়, চতুর্দিকে চোখ ঘুরাইতেছে। আর এই সাইডে দিয়া দুইজন মহিলা মুসলমান, দুইজন মুসলমান মহিলা, বেঈমান না, এরা দুইজন মহিলা হুজুরের ভাই চাইয়া চিন্তালাইছে, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চিন্তালাইছে। কারণ বড় হুজুরের সবাই চেনে, বেড়া চিনে, বেটিও চিনে। বর্তমানে আপনারা সুনামগঞ্জের বড় হুজুর খান সাহেব হুজুর, আপনারা মানুন না মানুন, আমি একটা কই লিছি, মানুন যদি মানুন, না মানলেও কোনো অসুবিধা না। আমি কইছি বড় হুজুর, বড় হুজুর হই, মা ঠিক না বেটি? কয়েন কাটা ছিলেন না আপনারা? এখানে কাটা আসো না, এখন যেন আটটা তুললে কইতে পারবা আপনি বড় হুজুর ছিলেন না? কয়েন না কইতে পারবা। এরপরে বাড়ি ঘর আপনারা মা বোনগুলো আসুন যে হেরা ওনার নামটা কমপক্ষে শুনছে, কয়েন শুনছে কিনা শুনছে না। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কি আপনাদের খান সাহেবের মা না আরো বড়, আরো অনেক বড়? দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস বলতেন না আপনারা? হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ দেখে বেটি চিন্তা লাইছে, দুইটা চিন্তা লাইছে। যখন নাকি চিন্তা লাইছে, বড় বড় হুজুর বলে দেখলে পারে বেড়াইতে যেমন একটা ভাব হয়, বেটিয়াদের একটা ভাব হয়, একটু শ্রদ্ধার চোখে দেখতে হবে, চায় কিনা চায় না। এই দুইটা মহিলায় ছাত্র যেখানে আছে বুয়া হুজুরের কাছে, হুজুরের তো কিতাব পড়তেছে, আর ছাত্র তো এই দেখছি চাওয়াচাওয়ি করতেছে। যেই মহিলার দিকে নজরটা পড়ছে হের, আর এমনি মহিলা দুইটা হাত দিয়ে সাদা করছে। কারে? ছাত্ররে। আগেই কইছি আমি, এর কোনো পাইলা নাই, সব হালা। কয়েন না আপনারা, সব হালা। এ দৌড়তে গেছে, আচ্ছা পঞ্চা হেরে হাত দিয়ে ডাকলো দিকে তুই দৌড় মেরে যাইতে গিয়া, তোর কি একটু গায়রত নাই, আত্মমর্যাদা নাই? হুজুরের সাথে আইস, এরপরে গেছি যাওয়ার পরে বেটে কয়, ও মিয়া তোমার হুজুর যে তোমার কাছে বুয়া, এন দারুল উলুম দেওবন্দের বড় হুজুর না? কহ দারুল উলুম দেওবন্দের বড় হুজুর হযরত আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ দামাত বরকাত। এত দামাত বরকাতম কইছে, কয় যে আমরা চিনছি, এখন তোমার কাছে একটা দরখাস্ত আমি আমরা পেশ করতাম চাই, তুমি দরখাস্ত হুজুরের কাছে পেশ করো। কি দরখাস্ত? কয় দরখাস্ত হইল
আমরার মনে চাইতেছে আমরা গরিব মানুষ, হুজুরে আমরা বাড়িতে নিয়ে এসে দিয়া কিছু খাওয়াইতে পারবো এমন ক্ষমতা আমাদের নাই, হুজুরে দাওয়াত দিয়ে নিব যে এই সাধ্য আমাদের নাই। এখন তুমি দয়া করিয়া হুজুরের গিয়া কও, হোটেলের এখানে তো রেলগাড়ির মধ্যে তো হোটেল আছে, দেখছেন একটা বগি আছে, এটার মধ্যে হালি খাওয়ানোর কারবার। আমরা এখান থেকে একটু নাস্তা এনে দিলাইব আর হুজুরে খাই লিবা। আর যদি হুজুরে খাইয়া বেলায় তাহলে মনে করবো হুজুরে আমরা বাড়িতে খাওয়াই। এটা একটা ভাবের কথা। মাছন না যে আপনারা কয় আমি হুজুরে জিজ্ঞাসা করি আইসে হ্যাঁ এখন দেখুন কয় চক্কর দেয়, এর এটা শাস্তি হইতো, তুই যাস দুটো ধরে আর কোন মানুষ পাইছে না যাইবা। আইসা এসে হুজুর এই দুইজন মহিলা, মুসলমান মহিলা, এরা দুইজনে আপনার প্রতি বড় মহব্বতের সাথে একটা দরখাস্ত আমার হাতে দিছে, এই দরখাস্তটা আপনার শুনাইবার চাই। কি দরখাস্ত? কারণ হুজুর এরা চাইতেছে যে আমরা গরিব মানুষ, বাড়িতে নিয়ে হুজুরের খাওয়ানোর মতো সাধ্য আমাদের নাই, এই হোটেল তো আছে কের মধ্যে, এই রেলগাড়ির মধ্যে, এখান থেকে কিছু নাস্তা কিনে দিলাইব আর আপনি যদি এখানে খাইয়া লাই তাহলে আমরা মনে করবো বাড়িতে হুজুরে খাওয়াইছে। হযরতে শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি সৈয়দ বংশের বেটা। মাছেন না যে আপনারা কোন বংশে? সৈয়দ বংশের, রসুলের আওলা, রসুলের আওলা, মিজাজ ঠান্ডা, নরম মিজাজ, মোলায়েম ভাষায় কথা কন। হযরতে শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মোলায়েম ভাষায়, নরম ভাষায় হাসি মুখে বলতেছে, রে বাবা তুমি এরারে গিয়া কও বেজার হইতো না, আমি রাস্তাঘাটে কোনো কিছু খাই না, আমি তো আমার বাসাত খাইয়াছি, আর যে খানা দাওয়া তো যাইতাছি এখানে গিয়া খাইবো, আমি রাস্তাঘাটে কোনো কিছু খাই না, এই কারণে এরারে গিয়া কও আমার উপরে বেজার হইতো না। গেছে গিয়া সেরে ও কয়বার আয়া যা দেখুন এগে গেছে গিয়া সেরে কইছে যে হুজুর তো রাস্তাঘাটে খাই না, কাদিন তোমরা বেজার হইতা না। কইতে আচ্ছা ঠিক আছে হুজুর, যদি আমরা রাস্তাঘাটে না খাই অভ্যেস হয়ে থাকে তাহলে আমরা হুজুরে কইব না আমরা রাস্তাঘাটে খাইবার লাগি, এখানে খাইবার লাগি আমরা কইব না, তবে আরেকটা দরখাস্ত করে নাও। কয় কি? কয় আমরা হুজুর এখানে তো হকার আছে, ফান 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 চাগরম চরম চারম, এটা কয় কিনা কয় না, এই যে ফান লইয়া ঘোরাফেরা করে এর কাছ থেকে একটা ফান কিনে দিলাইব, হুজুরে যদি ফানটা খাই দেন আমরা মনে করবো হুজুরে দাওয়াতই খাওয়াইছে। আরেকবার আইসে কয়বার আয় দেখুন এ ভর্তই বিপদ না, ভর্ত কেনা ভর্ত না, আইসে আইসে হুজুর এরা কইতাছে একটা ফান খাওয়াইতো, ফানটা যদি আপনি কবুল করে লাই তাহলে এরা মনে করবো হুজুরে দাওয়াতই খাওয়াইছে। দেওবন্দের হুজুরা কিন্তু ফান খান বেশি, দেওবন্দের হুজুররা আগের যারা আসলা, শাহ আনোয়ার কাশ্মীরি, হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহিম, রসুল খান সাহেব, আরো যারা বড় বড় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিম, এরা বড় বড়, এরা সবাই কিন্তু মান খাইতা, সবাই কিন্তু মান খাইতা। এ যখন নাকি ফানের কথা কইছে হুজুরে কোন আচ্ছা যা পান খাওয়াইলা একটা কমপক্ষে মনটা খুশি করি, মানুষের মন খুশি করা এটাও তো একটা বড় কথা। আচ্ছা যাও গিয়া কও একটা ফান কিনে দিলাইতো, হয়ে গেছে। আরেকবার কয়বার যাইতেছে আর কয়বার আইতেছে তার ভাইতো শুনলি গিয়া কইলে অবিটে তোমরা একলা ফান কিনে দিলাই বলে হুজুরে কইছেন, আর এমনি যে হকারে ডাক দিলাইছে, ডাক দিয়ে একলা ফান লইছে, ফান লইয়ে সেরে দিলাইছে, পয়সা দিয়ে বিদায় করছে, ছাত্র বেটার হাতের মধ্যে দিছে তুমি লইয়া দাও। আইসে হে আইয়ে সেরিয়া ফানটা লইয়া বইছে, বইয়ে সেরে ফানটা খুলছে, ফানটা খুললে সেরিয়া এটারে চেক করছে কি কি আছে। হুজুরে তো সাদা জর্দা খাই না, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সাদা জর্দা খাইতেন না, এই কারণে চেক করে দেওয়ার লাগতো খাদিমে। এ দেখছে যে ফানটা যত বড় এটার মধ্যে সুপারি যতখান আছে বেশি আছে না কম আছে এটা তার আইডিয়া আছে, সবসময় খেদমত করে। চুন কি পরিমাণ দেওয়ার লাগে এটা ঠিক মতো আছে কিনা এটা দেখছে। সাদা জর্দা নাই, কালিজিরা আছে। মাত্র না দিয়ে আপনারা কালিজিরা তো একটা ঔষধ, কালিজিরা নবী কইছেন এটা ঔষধ, এই কালিজিরা আছে। এরপরে এটার বললিয়া হুজুরের কাছে বলতেছে হুজুর ফানটা খাইয়া লাগে লইছেন, লইয়া হে যেহেতু চেক করে দিছে হুজুরের রোজানা আছে, বিসমিল্লাহ কইছে মুখের মধ্যে দিয়ে সেটা চাবানি শুরু করছে। চাবাইতেছেন 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 চাবাইতেছেন, চাবাইতে চাবাইতে মুখটা ভরে গেছে গিয়ে ফেনায়, ফেনায় মুখটা ভরে গেছে। ফান খাওয়ান অর্থ হইল রস খাওয়া, মাথুন না দিয়ে আপনারা
এই যে সাবা সুবা এইগুলো তো খাওয়ার উদ্দেশ্য না, রস খাওয়ার। এখন তো মুখটা ভরে গেছে গিয়া, গিলতে পারতেছেন না, গিলবার কোনো ক্ষমতাই নাই, গিলবার কোনো ক্ষমতাই নাই। এরপরে জানালার পিছনে আ করিয়া ফালাইছেন রস, ফালাইয়া আবার চাবাইতেছেন, আবার চাবাইতেছেন, চাবাইতে চাবাইতে আবার মুখটা ভরে গেছে গিয়া, আবার মুখটা ভরে গেছে গিয়া, গিলতে চেষ্টা করতেছেন কিন্তু গিলতে পারতেছেন না। আবার জানালাতে ছাড়ছেন, সাইরে সাইরে আবার চাবাইতেছেন, চাবাইতে চাবাইতে আবার মুখটা ভরে গেছে গিয়া, মুখটা ভরে গেছে গিয়া, একটা ফুটাও গিলতে পারতেছেন না। আবার এই ফাঁস ছাড়ছেন, সাইরে দিয়ে সেরে কন ছাত্র বেটার উপরে গরম হয়ে গেছেন গিয়া, এই তুই কি করছ এই ফানের মধ্যে, তুই কি করছ, তুই সমান ছাত্র, এই তুই কি করছ এই ফানের মধ্যে সাদা জর্দা দিলি কেন? ভাই আল্লাহ হুজুর এটার মধ্যে সাদা নাই জর্দা নাই। ভাই সাদা নাই জর্দা নাই, তাহলে আমি ডুব গিলতে পারতাছি না কেন? অবশ্যই সাদা জর্দা আছে, যার কারণে আমি গিলতে পারতাছি না। ভাই হুজুর আমি চেক করছি, যত বড় ফানটা এটার মধ্যে কি পরিমাণ ফান সুপারি লাগবো, কি পরিমাণ চুন লাগবো, আর কি পরিমাণ কালি জিরা লাগবো, এটা আমি ঠিক মতো দিয়ে ওই আপনার কাছে দিছি। সাদা জর্দা তো না, ওই এটার গন্ধটা পর্যন্ত নাই, যেই খুশি গন্ধটা পর্যন্ত নাই। আর এমনই কোন তাড়াতাড়ি পানি দে এটা সবগুলা ফালাইছেন। এরপরে পানি তো সাথে রাখুন, আবার মুরব্বী মানুষ বুড়া মানুষ পানি খাবার দরকার পড়বো, পানিটা দিছে জানালা দেয়া, মুখটা পরিষ্কার করছেন ভালো করে পরিষ্কার করানোর পরে, ভালো করে পরিষ্কার করানোর পরে এর আগে আরেকটা কথা কই, হুজুরে গিলতে পারতেছেন না। এই বগিটার মধ্যে কতগুলা নাস্তিক আছে, আর নাস্তিক বলতো সারা দিব নয়, একবারে সারা দিব নয়, মোল্লা মৌলবীর কিচ্ছু হইলে এরা হাততালি দেয়। আপনারা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তো নাস্তিকরা হচ্ছে না, হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ তো বড় আলিম, ওনার যে একটা বিপদ, এই বিপদের কারণে নাস্তিকের দলে হাততালি দেয়, মোল্লা এখন আটকেছে। এটা খেয়াল করছে কারণ এরা জিজ্ঞাসা কর, এরা যদি সাদা জর্দা না দিয়ে থাকে তাহলে আমি গিলতে পারতাছি না কেন? নিশ্চয় এরার ফানের মধ্যে ভেজাল আছে, মনে হয় এরা যেই পয়সাতে ফানটা দিছে পয়সার মধ্যে ভেজাল। জিজ্ঞাসা করে এরা ফান করতে আনছে, পয়সা করতে আনছে, গেছে হে যাইতেছে তো মা কয়বার গঞ্চন যাইতেছে, আবার গেছে বেটা তোমরা হুজুর হাতে ফান খাওয়াইলা পয়সা দিয়া, এই পয়সা কি দা? মা পয়সা তো ভালো, পয়সা ভালো, ওই এটা কোনো অচল না। আগের জমানা চল অচল পয়সা গুলার মধ্যে আছে, ওই তো অচল পয়সা না, ভালো পয়সা দিয়ে কি করছি? পান খাওয়াইছি হুজুরে। হ্যাঁ বেটে চলার অচলের কথা কইছি না, যেই পয়সা তোরা কি করছ কিনা দিস, পয়সা দিয়ে হালাল না হারাম? হারাম পয়সা দিয়ে কিনা দিস না হালাল পয়সা দিয়ে কিনে বেটেন বান্দর, আল্লাহ বেটেন যেমন তোর বান্ধব নয় তা এটা কইলে আবার হেরা বেজার হয়ে যাবো গিয়া, হোক তো বেজার হইলে বেজার হোক তো আল্লাহ এখানে গুলের গাও বেটেন তো গুল ফুল মা, এরা তো ভালো রাবিয়া বছরই হবো, তুই এরা কোনো কইতাছি না। আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ইন্না কাইদা কুন্না আযীম, বেটেনদের দুষ্টামির মধ্যে শয়তানে পর্যন্ত হার মানে। হে কই তা হালাল পয়সা না হারাম পয়সা? কই হালাল হারাম এটা বুঝি নাই, তা তোরা মোল্লারা বুঝাস। দেখুন যে কারবারটা কেমন শয়তান, কেমন দুষ্টা। কই তা তোরা মোল্লারা জানো কোন পয়সা হালাল কোন পয়সা হারাম এটা আমরা জানি না। কই আচ্ছা কেমনে রুজি করে আনতেছি দেখো, কই এটা কইতাম পারবো কেমনে রুজি করে আসি। গতকালকে আমরা গেছিলাম গানো, কই গেছি কই না আপনারা কই গেছি? কয় গতকালকে গান গাওয়া গেছিলাম, এরা দুইটা গান গাইয়ে পয়সা রুজি করে। কয় সারা রাত্রে গান গাইছি, গান গাইছি যে পয়সা রুজি করছি ওই পয়সা দিয়ে হুজুরে ভান খাওয়াইছি। আপনারা কোন এই পয়সা হালাল না হারাম? আরো দূরে কোন আইসে তখন বেটার কাফুরটে গেছে, ছাত্র কাফুরটে গেছে গিয়া কেমনে কইতো কি হয়েছে, কি ব্যাপারটা কি হয়েছে? কয় হুজুর এরা হারাম পয়সা দিয়ে আপনার মান খাওয়াইছে। হুজুরে কোন কি কেমনে হারাম? ওই এরা গত রাত্রে গান গাওয়া গেছিল, গান গাইয়া পয়সা রুজি করছে, ওই পয়সা দিয়ে আপনি হুজুরে ভান খাওয়াইছে। সুবহানাল্লাহ, হুজুর এমনি দাঁড়াই গেছেন গিয়া। নাস্তিকদের তো দেখছিলা এরা যে আততালি দিতেছে মোল্লার অবস্থা দেখিয়া, এমনি দাঁড়াই গেছেন গিয়া। দাঁড়াইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে সম্বোধন করিয়া, নারী পুরুষ সবাইকে সম্বোধন করিয়া বলতাছে, রে লোকের সল শুনে রাখো, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আমি যেন একটা হারাম খাদ্য খাই না, কোনো কিছু হারাম যেন জীবনে খাই না। ওগো আল্লাহ, জীবনে
যদি কোনো সময় ভুলবশত আমার মুখের ভিতরে কোনো হারাম কোনো কিছু যদি ঢুকে দেয় গা, আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার এই মুখের মধ্যে যে হারাম খাদ্যটা ভুলবশত ঢুকছে এটা যেন আমার ওয়ালকমের নিচে যায় না। আমি যে দোয়াটা করছিলাম এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গিয়া, এরার হারাম খাদ্যটা আমার ওয়ালকমের নিচে গেছে না। হয়নি যাদের আল্লাহর ওলিরা আছেন কি না আছেন না? এই কারণে মর্যাদা পারবো না কমবো। এখন তো নাস্তিকের বাচ্চা বলতে কল্যাণ হয়ে এলিছে। আর তুই তো হারামের মধ্যে জন্ম বেড়া নাস্তিকের বাচ্চা। মা ঠিক না ঠিক? কয়টা গেল আমার? আরে কন্যা লোকমানের কয়টা আমল গেল? 1 নম্বর চোখের হেফাজত করছি, 2 নম্বর জিহ্বার হেফাজত করছি, 3 নম্বর পেটের হেফাজত করছি। যারা পেটের হেফাজত করবো এরা ওই কামিয়াব, যারা পেটের হেফাজত করবে না এরার কোনো কামিয়াবি আর সফলতা নাই। এই জায়গা কারণ কি গা, এই ব্রিফকেস বইরে বইয়া, সন্দুক বইরে বইয়া 1000 টাকা নোটের বান্ডিল গুলা তাদের ডাকাতি করছো বাংলাদেশ সরকারের তহবিল থেকে, বাংলাদেশ সরকারের তহবিল থেকে। এটা জনগণের সম্পদ, এটা জনগণের সম্পদ, জনগণের সম্পদ। এটা আত্মসাৎ করছো, চুরি করছো, ডাকাতি করছো, দেশ ছেড়ে উড়াতে গেছো গিয়া, জান বাঁচাইতে পারতেন আল্লাহর দরবারে গিয়া। এবারে দিকে দেখো, আজান দিলা কয়টা কইলা? মাত্র 3টে কইছি, আর রইছে কয়টা? এখন কিতা করবো? আমি তো বললাম যে আলোচনা শুরু করছি আমি না বুঝে আসলে শুরু করছি, যদি এইটা শুরু না করে অন্যটা তো শেষ হইল না। এখন বাকি 6টা কুটুমো আমার হাতের মধ্যে সময় নাই। এখন আজানের সময় পর্যন্তই আমার আলোচনা। আমি আমার নাও লাগলো 20 না, এক টান দৌড় দেয় 20 না টাউন গে লাগবো, 20 না দিয়ে সেটা আবার ওই গান আলোচনা করানো লাগবো। এখন আমি এখানে আর দেরি করলে আমার হিডে মিছিল। 3টে আমলের কথা কইছি, আপনারা 3 আমল করতে রাজি আছেন কোন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, চোখের হেফাজত করো তৌফিক দান করো, জিহ্বার হেফাজত করো তৌফিক দান করো, মুখের হেফাজত করো তৌফিক দান করো। সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন, আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।